হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানির রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে। বাজারে কিন্তু পয়সা দিয়ে বিরিয়ানি না কিনে বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারেন। তার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো বাসমতি রাইস। চালটা এখানে আমি খুব ভালো করে ধুয়ে নেব 3-4 বার ধরে, যাতে চালের মধ্যে থাকা সাদা সাদা পাউডারগুলো খুব সহজেই বেরিয়ে যায়। চাল ধোয়া হয়ে গেলে এখানে আমি চালটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে আমি চিকেনটাও খুব ভালো করে ধুয়ে নেব। এখানে প্রতিটা চিকেনের পিস 150 গ্রাম করে রয়েছে। চিকেনটা ধোয়া হয়ে গেলে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। তার জন্য দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেব। আর ওপর থেকে দেব সামান্য পরিমাণে লবণ দিলে খুব সহজেই ডিমের খোলা ছাড়ানো যায়। ডিম সেদ্ধ হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা ভাজার সময় পেঁয়াজে আমি কোনো রকমভাবে লবণ ব্যবহার করব না। লবণ দিলে কিন্তু পেঁয়াজ থেকে জল বেরিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখানে দেখো আমার খুব ভালোভাবে কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প কিছু বেরেস্তা তুলে রেখে দেব। আর ওই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ওই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা আর আদা বাটা। সব কিছু দেওয়ার পর আমি একটু গুলিয়ে নেব জলের মধ্যে। এরপর আমি ওই জলের মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন রয়েছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আর এই জলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটে এলে ওর মধ্যে আমি দিয়ে দেব চিকেন আর আলু। চিকেন আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ এখানে আমার চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু হালকা শুকিয়ে গিয়ে গ্রেভি হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে ওপর থেকে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো দুধ। যেহেতু আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দেব বিরিয়ানি মশলা, আর দেব সামান্য পরিমাণে একটু মিঠা আতর। এরপর আমি রাইসটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। তার মধ্যে রয়েছে দারচিনি একটা, দেব 3-4টা লবঙ্গ, 2টো এলাচ, আর দেব 2টো তেজপাতা। দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু দেওয়ার পর জলটি ভালো করে ফুটে এলে এখানে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর এখানে আমি 70% মতো কুক করে নেব। এখানে আমার কিন্তু ভাতটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। 70% মতো এখানে প্রায় আমি কুক করে নিয়েছি।
আর 30% হবে দম দেওয়ার পর। এবার চালটা আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। এবার আমি দুধের মধ্যে নিয়ে নেব 2 চামচের মতো কেওড়া জল আর দেব 2 চামচ গোলাপ জল। সমস্ত কিছু দেওয়ার পর আমি একটা চামচের মাধ্যমে মিশিয়ে নেব। এখানে বিরিয়ানি বানানোর জন্য কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি দম দেওয়ার জন্য একটা হাঁড়ির মধ্যে ঘি ভালো করে মাখিয়ে নেব, যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। ঘি মাখানোর পর সবের নিচে আমি এখানে চিকেনটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চিকেন আর আলুটা দেওয়ার পর ওপর থেকে আমি ভাতের লেয়ারটা দিয়ে দেব। এখানে আমি ভাতের লেয়ারটা বানিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা ডিমটা উপরের থেকে দিয়ে দেব আর দেব চিকেনের গ্রেভি হালকা উপর থেকে ছড়িয়ে দেব। দেব দুধে গুলিয়ে রাখা কেওড়া আর গোলাপ জলের মিশ্রণটি। তারপরে দেব বিরিয়ানির মশলা আর ওপর থেকে সামান্য পরিমাণে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। সমস্ত কিছু দেওয়ার পর এখানে আমি ওপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়েই আমি এখানে দমে বসিয়ে দেব। দমের মধ্যে আমি রাখবো হচ্ছে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে, আর হচ্ছে 10 মিনিট আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। প্রায় ধরুন 30 মিনিট ধরে আমি এখানে দমে বসিয়ে রাখবো। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে আমার কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এরপর আমি খুলে দেখব যে কেমন হয়েছে। ঢাকনা খোলার পরেই কিন্তু বিরিয়ানি থেকে একটা সুগন্ধ বেরিয়ে এসছে আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। চলুন বিরিয়ানিটা কেটে দেখা যাক কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একবার হলেও বাড়িতে ট্রাই করুন।